আসসালামু আলাইকুম। হাই আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। তো মনটা ভালো না, আমার ছেলেটা খুব একদম গভীর গভীর কথাবার্তা বলতেছে না, এত হাসি খুশি থাকে না। ওর মতো চলে। এই যে স্কুল থেকে আইসা দেখেন করছে কি, শার্ট ময়লা এইভাবে রেখা দিছে, এই যে গেঞ্জি রেখা দিছে, এই যে প্যান্ট রেখা দিছে। মেহমান আসছিল, আইসা একদম ঘর দুয়ার রুম টুম এলোমেলো করে ধুয়ে গেছে। এইগুলো আবার উঠাইয়া অনেক কষ্ট হয়েছে আমার কাজ বাজ করতে, কারণ আমি তো অসুস্থ শারীরিকভাবে, আর এত কাজ বাজ আমি করতে পারি না। যতটুকু করি কিন্তু বুয়া দিয়া করি না, আমি নিজের দক্ষতা থেকে নিজে নিজে চেষ্টা করি সব কিছু করার জন্য। তো এখন এই ছেলেটা আসলে আমার জ্বালায়া খাইলো। ও তো কোনো কিছু বুঝেও না, ও করতেও না। তো যাই হোক, এত রাত্র করে ভিডিও 7:30টার উপর বাজে, হয়তো ভাবতে পারেন যে কেন কিসের ভিডিও। এখন ভিডিওটা করার উদ্দেশ্য হইলো দুঃখের বিষয়, সারাদিন একটু কাজ করে শুয়ে থাকি, বাচ্চারা নিয়ে স্কুলে আসা যাওয়া করে ব্যস্ত থাকি। আর যখনই গোসল করতে যাই, আসার কথাই পানি থাকে না। আমি যখনই গোসল করতে যাই পানি থাকে না। তার মধ্যে আমার আবার একটু আলিশ বেশি, আবার একটু বারবার খাইতে ইচ্ছা করে খাই। তো খাইয়া শুয়ে দিছি। তো এখন পানিও আসে না একটা উচিল্লা। তো এই দিকটা হইলো বেলাও চলে গেল। তো ভাবতেছি যে হইলো আমি একটা জিনিস দিব আমার ফেসে। তা আমি তো হইলো নতুন, আর ভিডিও সম্বন্ধে কিভাবে ভিডিও করে, কিভাবে হইলো এত কিছু গুছায় গেছে কথা বলে, তারপরে কিভাবে কি, আমি এগুলো আসলে বুঝি না, একটু একটু বইলা শিখতেছি। তা এখন যদি আপনারা সবাই আমাকে সাপোর্ট দেন, আর আমার ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমি একটু আনন্দ পাইলে একটু করবো। হ্যাঁ, হয়তো আস্তে আস্তে চেষ্টা করবো। সবাই তো আর একসাথে এত উপরে উঠতে পারে না, আস্তে আস্তে ধীরে সুস্থ উঠে, এটাই হলো পৃথিবীর নিয়ম। তো যাই হোক, আমি একটা সহজ সরল মানুষ, জানি না আমার কথাতে কতটুকু বুঝছেন। খুব ফ্রি মাইন্ডের মানুষ আমি। তো আমি শারীরিকভাবে অসুস্থ, আমার জন্য দোয়া রেখেন। আর আমিও দোয়া করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বেশি বেশি যাতে দেখতে পারেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। স্বার্থের জন্য বলি নেই যে ভিডিও দেখবেন তা না। হ্যাঁ, হয়তো ভিডিও করি একসময়, হয়তো করবো না, সেটা হলো অন্য হিসাব। তো যাই হোক, এই যে এগুলো গুছাইছে আজকে, মেহমানগুলো এসে একদম হিজিবিজি করে দিয়ে গেছে। কত সুন্দর করে দেখেন পরিষ্কার করছি আমি নিজে। আমি কোনো বুয়া টুয়া দিয়ে কাজ করি না, কারণ আমার নিজের কাজ আমি নিজে করার চেষ্টা করি। আর কারো কাজ আমার পছন্দ হয় না। বুয়ারা যে কাজ করে ওদের কাজ আমার একটু ভালো লাগে না, এই জন্য আমি নিজেরটা নিজে করি। হ্যাঁ, অনেক কষ্ট করে রুম টুম এগুলো পরিষ্কার করছি। তো যাই হোক, এখানে একটা সুন্দর জিনিস, এই যে মাটির মুরগ, এই মুরগটা যে আসে মুরগগুলা দেখতেছে। তো এইগুলা খুব সুন্দর। এই দুইটা মুরগ আমার কাছে অনেক ভালো লাগে। এই যে অনেকেই ফিল করে এসে হঠাৎ করে দেখলে মনে করে বাস্তবে মুরগ মনে হয়। এখন মূল কথায় আসি, যার জন্য ভিডিও হলো করতেছি এত রাত করে। আর এই যে একটা জিনিস না বললে না হয়, তো জিনিসটা যদি আমার রুমে হয়, কিন্তু মূলত জিনিসটা বানানো হয়েছে আমার বোনের। হ্যাঁ, যার কথা না বললে নাই হয়। আমার বোনে বানাইছে আঙ্গুরটা, আমার বোনে বানাইছে, আমাকে দিয়ে দিচ্ছে। তো আমি খুব যত্ন সহকারে বোনের জিনিস যেহেতু স্মৃতি হিসেবে রেখে দিছি। আর এই যে একটা জিনিস দেখেন, আমার বাবার হাতের, বলতে আমার অনেক কষ্ট হইতেছে, আমার বুকটা একদম ফেটেও যাচ্ছে। আমার কেমন জানে বাপ মার কথা মনে হইলে আমার জ্ঞান সুস্থ থাকে না। আমি একদম মনে হয় যে আমি আর পৃথিবীতে নাই এরকম। এই জিনিসটা অর্ধেক অনেক কিছু নাই। তো এটা বাড়িতে থাকলে এতদিনে ভেঙে ফেলাইতো। এটা আমার বাবা অনেক দিন পুরানো আগের, এটা ইন্না শখ করে রাখছে। নিচের এটা লোহার, এটা এটা কিন্তু লোহার, এই জিনিসটা লোহার, এই যে জিনিসটা লোহার। আর হইলো এই যে এটা হইলো পাতাগুলো খুব সুন্দর, কি এটা ফুল জানি নাম জানতাম আগে। এইটাও আমি রেখে দিছি যত্ন করে, আমার বোনের জিনিসগুলো। আর বাবুরা দেখেন কত দুষ্ট, ব্যাগ ট্যাগ এসে ওরাই ফালাই দে। এই যে এইগুলা কত কষ্ট করে আমি গুছাইছি। আর ওনার কাজ হলো এসে ফালানো লাফানো, এই হলো ওর কাজ। তো যাই হোক, আপুরা ভাইয়ারা মূল কথায় আসে, যেই জন্য আসছি। তো এই যে এটা আশা করি সবাই চিনেন। হ্যাঁ, এটা তো না চেনার কথা না, সবাই চিনেন। তো লিজান লেডিস উপটান, অর্থাৎ এই জিনিসটা সবাই চিনেন কম বেশি। আর এটা আমি দীর্ঘদিন আগে থেকে, প্রায় 10 থেকে 15 বছর আগে জিনিসটার নাম শুনছি, কিন্তু কোনোদিন মাখি নাই। কিন্তু নামই শুনে আসছি যে লিজান উপটান। অ্যাকচুয়ালি জিনিসটা কি আমি এটার মূল্য বুঝতাম না।
হ্যাঁ, সেদিন আমি আমার বোনের বাড়িতে বসুন্ধরা বাড়িতে গেছি। তো এখানে যাই এক কসমেটিকের দোকানে জিজ্ঞাসা করলাম যে এটা আছে নি লেজান অপটান। তো উনি বললো যে আছে। সেটা তো অনেক আগের কার প্রোডাক্ট, তো জিনিসটা তৈরি যেত অনেক আগের, জিনিসটা ভেজাল নাই, ভালো। আর আমি জানি এটা ভালো। এটাতে হইলো আপনার মুসুরি ডাল, তারপরে হইলো আলু, তারপরে আর বিভিন্ন হারবাল আর কি দেওয়া। তো যাই হোক, তো এখানে আপনার গোলাপ জল, ওইখানে লেখা আছে সাদা পানি অথবা দুধ। তো এখানে হইলো আপনার এই গোলাপ জল হইলে পাপরিকা, তো এই গোলাপ জল দিয়ে দিলে আমি যতটুকু জানি আর কি, যে গোলাপ জল তো এমনিতে মুখের জন্য ত্বকের জন্য ভালো। তা আমি আবার বুদ্ধি করে নিজের থেকে, আমি কাউরে ফ্লো করে না, গোলাপ জলটা নিয়ে আসছি, যেহেতু এটা প্যাক বানাইতে হবে, গোলাপ জলটা দিয়ে এটা বানাবো। তো একদিন আমি মুখে দিচ্ছি গোলাপ জলটা দিয়ে, আমি একদিন ট্রাই করছি, মুখে দিচ্ছি। এই যে প্যাকটা খালি নতুন বাংছি, বাইঙ্গে আমি এই 2-3-4 দিন আগে, সাপ্তাহিক হবে এরকম, এই হলো গোলাপ জল দিয়ে দিছি। মোটামুটি এটা ভালো রেজাল্ট দেখলাম যে না, ভালোই। তো আজকে ভাবতেছি যে দেই যেত আজকেও, তাহলে আমার যেহেতু আফুরা ভাইয়ারা আমার খুব কাছের, আমাকে ফ্লো করে, তো আমি তাদেরকে একটু শেয়ার করি। তো এই প্যাকটা হলো খোলার পরে এই যে এখানে একটা দিয়ে, ওই এটা কি জানে বলে নামটা, এটা দিয়ে আবার আটকে রাখতে হয়। হ্যাঁ, এটা দিয়ে আটকে রাখলে বাতাস ঢোকে না। তো আমি আবার আজকে হইলো একটু কাঁচা দুধ, দুপুরবেলা এক চাচা আসছে, ওনার থেকে 2 কেজি দুধ রাখছি, উনি আবার এসে দুধ দিয়ে যাবে লিঙে। তো এখন দুধ রাখছি, এখান থেকে আবার দুধ দিয়া, এই প্যাকটা হইলে আমি মূলত দুধ দিয়ে বানাইছি। হ্যাঁ, দুধ দিয়ে তারপরে এই প্যাকটা তৈরি করছি। তো এখানে হলো এই প্যাকটা যে দুধ দিয়ে তৈরি করছি, এখন আমি এটা মুখে দিব। আর নিশান, ওইখানে একটা তেল আছে না, আমি যে তেলটা দিছি, তেলটা নিয়ে আসো তো। আচ্ছা, থাক আইনো না, থাক, রাত্র হয়ে গেছে। তো এই দুধ দিয়ে গুলাইছি, এখন আমি এটা মুখে দিব। আর এটা তো হইলো প্যাকটা আবার মুখ বন্ধ করে দিচ্ছি। আর আজকে আমি গোলাপ জল দিই নাই। তো আমি দেখলাম যে না, আমার একটু উপকারে আসছে। আর আমার যেহেতু উপকারে আসছে, তো আমি আমার আপুরা ভাইয়ারা সবাইকে বলছি, এটা দিতে পার, সরি ভাইয়ারা বলছি, একসাথে বললে ভালো, কিছু মনে করবেন না। তো আপুরা যারা আছেন, যদি কারো এরকম দিতে ইচ্ছা করে তাহলে দিতে পারেন, কারণ এটা কোনো ভেজাল নাই, বা এটা দিলে কোনো ত্বকেরও ক্ষতি হইব না। তো নিশ্চিন্তা দিতে পারেন, যেহেতু হারবাল। তো আজকে এই হলো আমার ব্লগ। আর মেহমান ছিল দেখে আমি কিছু করতে পারি নাই। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমাকে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু দিবেন, যেহেতু আমাকে একটু সাহস দিবেন, আমি যাতে করতে পারি। আমার অনেক দিনের স্বপ্ন, কি বলবো, অনেক দিনের স্বপ্ন, যাতে আমি অন্য কিছু পারি না, বুঝি না, মোবাইল সম্বন্ধে তেমন আমার একটা আইডিয়া নেই যে কীভাবে কী করে। এখন যদি আপনারা আমার একটু মায়া লাগে, বা যে না আপুর একটা সহজ সরল, এটা তো যেহেতু ওয়াইফার জগৎ, এখন তার নেট কিনা লাগে না, একটু সাপোর্টই তো করবেন, আর তো কিছু না। তো এটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করেন। আর কি বলবো, আমি জানি আমার কথাবার্তা ওইরকম করে হয় না, তারপর আমি চেষ্টা করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।